নাকের সৌন্দর্য বর্ধন সার্জারিকে রাইনোপ্লাস্টি বলা হয়। অনেক সময় আমরা অগমেন্টেশন করে থাকি, অনেক সময় রিডাকশন করে থাকি। অগমেন্টেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ইমপ্ল্যান্ট ব্যবহার করি। ইমপ্ল্যান্ট ব্যবহার করে নাকটাকে আরও সৌন্দর্যমণ্ডিত করি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বুকের খাঁচা থেকে একটু কার্টিলেজ নিয়ে সেটাকে অগমেন্টেশন করে থাকি। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় রিডাকশন করতে হয়। দেখা যায় ভিতরে যে কার্টিলেজ অথবা বোনস আছে সেটাকে এক্সিশন করেও নাকের সৌন্দর্য বর্ধন করা যায়। আবার কারো ক্ষেত্রে সমস্যা কম থাকে, সেক্ষেত্রে শুধু যেটাকে আমরা ডিপ রাইনোপ্লাস্টি বলে থাকি। সুতরাং এই অপারেশনগুলো আমরা করে থাকি। নাকের অপারেশনের ক্ষেত্রে অনেকের চাহিদা থাকে যে অমুক নায়িকার মতো অথবা অমুক নায়কের মতো তার নাকটা বানায় দিতে হবে। কিন্তু সবসময় এটা সম্ভব হয় না। কারণ নাকটা ডিপেন্ড করে ফেসের সাথে একটা মানানসই করে এই নাকের অপারেশন বা নাকের একটা সৌন্দর্য নির্ভর করে। সুতরাং প্রত্যেকেরই ফেস একটু আলাদা। সুতরাং সেই ফেসের সাথে তার নাকের কেমন দেখাবে সেটা একজন প্লাস্টিক সার্জন নির্ধারণ করে সেইভাবে সেই অপারেশনটা করে থাকেন। এবং নাকের অপারেশনের পরে কতদিন থাকতে হবে না থাকতে হবে বা কতদিন লাগবে ভালো হতে সেগুলো নির্ভর করছে কী টাইপের অপারেশন হয়েছে বা তার ডিসেকশন কতটুকু লাগছে সেগুলোর উপরে নির্ভর করে।